আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, শীতের মৌসুম আসলেই দেখা যায় যে আমাদের সমাজে এবং চারপাশে ইয়াং জেনারেশন থেকে শুরু করে মধ্যবয়স্ক পুরুষরা পর্যন্ত কিন্তু ব্যাডমিন্টন খেলে থাকে। তো এই ব্যাডমিন্টন খেলার জন্য কিন্তু আমরা বেশিরভাগ যেটা করে থাকি, বিদ্যুৎকে অবৈধভাবে চুরি করে ইলেকট্রিসিটির খাম্বা থেকে অথবা কারো বাসা থেকে তাকে না জানিয়ে কিন্তু আমরা এই বিদ্যুৎটি চুরি করে তারপরে এই খেলা বাস্তবায়ন করে থাকি। এটা কিন্তু শরীয়তে একেবারেই জায়েজ নয়। তো এই ব্যাডমিন্টন খেলা যদিও শরীর চর্চার জন্য আমাদের জন্য জায়েজ রয়েছে, কিন্তু বিদ্যুৎটি চুরি করে নেওয়ার জন্য অথবা কর্তৃপক্ষকে না জানিয়ে খাম্বা থেকে লাইন চুরি করে নেওয়ার জন্য কিন্তু খেলাটি অবৈধ হয়ে যাচ্ছে এবং নাজায়েজ হয়ে যাচ্ছে এবং গুনার কাজ হচ্ছে। কারণ এই বিদ্যুৎটি হচ্ছে রাষ্ট্রীয় একটি সম্পদ, যার প্রত্যেকটা জনগণের হক রয়েছে। আর আমরা জানি হক হচ্ছে দুই প্রকার, একটা হক হচ্ছে আল্লাহর হক আর একটা হক হচ্ছে বান্দার হক। আল্লাহর হক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক না করলে কিন্তু চাইলেই ক্ষমা করে দিতে পারেন, যেটা সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অনুরূপভাবে বান্দার হক হচ্ছে একটি ভয়াবহতম একটি হক। এই বান্দার হক যদি আপনি নষ্ট করেন, তাহলে শুধুমাত্র যে বান্দার হক আপনি নষ্ট করেছেন সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। তো এই বিদ্যুৎটি হচ্ছে সারা দেশের মানুষের একটি জনগণের হক, এবং অবশ্যই আপনাকে আমাকে অনুমতি সাপেক্ষে অথবা টাকা খরচ করে হলেও এই বিদ্যুৎ সংযোগ দিতে হবে। যদি আপনি কারো বাসা থেকে বিদ্যুৎ সংযোগ দিতে চান, তাহলে আপনি সেই বাসার কর্তৃপক্ষ যিনি রয়েছেন তার কাছ থেকে অনুমতি নিতে হবে। অন্যথায় যদি আপনি খাম্বা থেকে বিদ্যুৎ নিতে চান, তাহলে সেখানে আপনার বিদ্যুৎ নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ বিদ্যুৎ অফিসের যে কর্মকর্তা রয়েছে তাদের থেকে শুধু অনুমতি নিয়ে নিলেই কিন্তু আপনি পার পেয়ে যাবেন না। কারণ ওই কর্মকর্তার শুধুমাত্র বিদ্যুৎটি একটি নির্ধারিত মূল্যে বিক্রয় করার এখতিয়ার রয়েছে, বিনামূল্যে কিন্তু বিদ্যুৎটি দেওয়ার আপনার কোনো এখতিয়ার ওনার নেই। তো এই ক্ষেত্রে আপনি সরকারি বিদ্যুৎটি আপনি ব্যবহার করতে পারবেন না। অবশ্যই আপনাকে ব্যক্তিগত বিদ্যুৎ ব্যবহার করতে হবে। টাকা খরচ করে হলেও আপনি সেই বিদ্যুৎটি ব্যবহার করবেন, অন্যথায় কিন্তু আপনার এই হালাল খেলাটি কিন্তু হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এবং কাল কিয়ামতের মাঠে আপনি এই বান্দার হক নষ্ট করার কারণে কিন্তু আপনি কাল কিয়ামতের মাঠে আটকে যেতে পারেন। তো আসুন আমরা এই শীতের মৌসুমে যে ব্যাডমিন্টন খেলা খেলে থাকি, এই খেলার জন্য অবশ্যই বিদ্যুৎ সংযোগটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা সুস্পষ্ট না জেনে আমরা যেন এই খেলা না খেলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল হারাম পার্থক্য করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।